আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সব? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন মাছের খামার ইউটিউব চ্যানেল। তো আপনাদের সাথে আছে আমি হৃদয় হাসান। তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টিভি ফ্লেক্সের জন্য সেট আপ করা হয়েছে। তো অনেকের একটা কমন বিষয় হচ্ছে আপনার টিভি ফ্লেক্স যারা আনে মাছের ক্ষেত্রে, যা যারা গোল্ডফিশ বা অন্য মাছ ব্রিড করে, তো টিভি ফ্লেক্স আইনে বাঁচিয়ে রাখাটা কষ্ট হয়ে যায়। তো এদের বাঁচিয়ে রাখাটা একটু টাফ, কারণ অনেকগুলা পোকা মারা গেলেই সব সাথে আস্তে আস্তে মারা যেতে থাকে। তো এর কারণে আমি এর আগেও 5 কেজি পোকা নামাইছিলাম, তো 5 কেজি টিকাইতে পারি নাই, প্রথমবারই অনেকগুলো মারা যায়। তো তার জন্য চিন্তা ভাবনা করে সুন্দর একটি সেট আপ তৈরি করার চেষ্টা করলাম। তো দেখেন আইডিয়াটা কেমন হয়েছে। তো এখানে হচ্ছে আমাদের পাওয়ার ফিল্টার দেওয়া হয়েছে। একটা পাওয়ার ফিল্টারের মাধ্যমে এইখান দিয়ে পানি ওই যে ওইখানে যাবে। ওইখানে একটা হচ্ছে আপনার শাওয়ার লাগানো হয়েছে। শাওয়ার দিয়ে এটা বোঝাই হবে, এটা বোঝাই হওয়ার পরে এখানে ওভারফ্লো আছে, ওভারফ্লো এখানে পড়বে, এখানে আবার ওই নেটটা দেওয়া থাকবে। মানে ছোট ছোট ময়লা আটকায় এইখান দিয়ে আবার পানি এটাতে ফিল্টার করে এটাতে উঠাই দেবে, ওইখান দিয়ে আবার এখানে আসবে। তো এখানে হচ্ছে আমাদের 4 ফিট, এটা হচ্ছে 4 ফিট, পাশে হচ্ছে 2 ফিট। এখানে আমি কালকে রাত্রে এটা সেট আপ করছি। তো যেটা মুভ করা যায়, এটা দেখেন মাথা উঁচা নিচু করা যাবে, এই যে এরকমভাবে উঁচা নিচা করা যাবে, সমস্যা নাই এটা। এখানে পাইপ লাইন করা হচ্ছে আমাদের, ওই যে ওয়ারিং করার যে পাইপটা ওটা দিয়ে ওয়ারিং করছি। আর হচ্ছে এটা বানানো হয়েছে অনেক দিন ভরে, যেটা বানাইছি নিজেই আপনার হচ্ছে, তারপরে শুকাইতে দিয়েছিলাম, আবার ভিতরে এক্সট্রা সিমেন্ট দিয়ে নেপে দিছি, তারপর আবার হচ্ছে এটা শুকাইয়া তারপর কালকে রাত্রে এগুলো সেট আপ করা হয়েছে। তো ফুল কাজ এখনো শেষ হয় নাই, এই নেটটা দিলেই হয়ে যাবে। এখন মোটামুটি কাজ শেষের দিকে। তো এই হচ্ছে আইডিয়া, বলবেন কেমন হয়েছে আমাদের আইডিয়াটা। তো এখানে আপনার হচ্ছে প্রায় অনেক টাকা খরচ হয়েছে, পাশাপাশি হচ্ছে খরচ একটা বিষয় না, আমাদের জীবিত পোকা অনেক দরকার, কারণ সামনে হচ্ছে শীতের সিজন, আমাদের গোল্ডফিশ ব্রিড করতে হবে এবং অ্যাঞ্জেল সেট আপ আমাদেরকে এবং বেডটা আরও অন্য অন্য মাছদেরকে খাওয়াইতে হয়। আমাদের পোকা প্রতিনিয়তই লাগে। তো সেক্ষেত্রে আমাদের পোকাটা প্রতি প্রায় সময়ই থাকা প্রয়োজন। তো এর জন্য আমাদের চিন্তা ভাবনা করে এই সেট আপটা বানিয়েছি। নিচে একটা বল দিচ্ছে, এটা পানি ধরে রাখবে, এখান দিয়ে আবার ফ্লো হবে। আমি ছোটা সেট আপে বেশি পোকা আনি, কালকে না পরশু দিন ইনশাল্লাহ আমাদের পোকা আসবে আমার এখান দিয়ে, ওভারফ্লো হবে, ওভারফ্লো হয়ে এটার মধ্যে যাবে। এটা থেকে আবার নিচে অনেকগুলো ছিদ্র করা আছে ছোট ছোট, ওই যে দেখেন ভিতরে, ওইখান দিয়ে পানি বের হয়ে যাবে। আর হচ্ছে এটা স্পঞ্জ ফিল্টার, পাওয়ার ফিল্টার, এটার মধ্যে একটা ফিল্টার আছে, এটা দিয়ে এখান দিয়ে উঠে এইখান দিয়ে আস্তে আস্তে যাবে, যে ওইখান দিয়ে আবার এখানে ফ্লো হবে। তো এটা এটা ভর্তি থাকবে পানি, এখান দিয়ে যতটুকু হবে ওভারফ্লো হয়ে এখানে পড়বে, আবার এটা আবার পাম্প মাধ্যমে এটা এখান দিয়ে আসবে। তো এই হচ্ছে মূলত সার্কেলটা, এখানে মূলত পানি সার্কেল হবে, বারবার সার্কেল হবে। তো এর জন্য এই বিষয়টা মানে স্রোত সৃষ্টি করবে হালকা, পোকাটা আস্তে আস্তে মানে হালকা স্রোতের ভিতরে থাকতে পছন্দ করে, আর ঠান্ডা ঘরের ভিতরে, তার জন্য সেটা আমরা করছি ঘরের ভিতরে। হালকা ঠান্ডা থাকবে এবং হালকা স্রোত থাকবে, তাহলে আমাদের পোকাটা সারভাইভ করবে অনেক দিন। এর জন্য মূলত আমাদের এই সেট আপটা করা। তো জানাবেন আইডিয়াটা কেমন হয়েছে, আর হচ্ছে আপনারা যদি বানাইতে চান তাহলে এরকমভাবে বানাইতে পারেন। আমি আগে দেখি এখানে পোকা রাখি, রেজাল্ট কীরকম পাই, তারপরে আপনাদেরকেও বানানোর জন্য পরামর্শ দেব। তো এখানে আমাদের এই শাওয়ারটা মনে হচ্ছে আমার যতটুকু এই ফিল্টারতে আমি ব্যাকআপ দিতে পারবো কিনা জানি না, মানে এটার প্রেশার একটু কম হইতে পারে। শাওয়ারটা যদি আরও দ্রুত ফালাইতে পারতাম তাহলে ভালো হতো। মানে চেক করবো নি, দেখি পানি দেবো রাত্রির ভিতরে। কালকে পরশু দিন আমাদের খামারে পোকা আসবে, আমাদের অ্যাঞ্জেল সেট আপ এবং অন্য অন্য সেট আপের সবগুলো আমাদেরই করতে হবে, পোকা খাওয়াইতে হবে। তো ইনশাল্লাহ আমাদের খামারে 2-1 দিনের ভিতরে পোকা আসা পড়বে। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।